Hello friends, I am Chandan. Today's topic is number series. আজকের আলোচনার বিষয় হলো সংখ্যা শ্রেণী নিয়ে। এই রিজনিংগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য খুব কাজে লাগবে, খুব ইম্পর্ট্যান্ট। তোমরা খাতায় ভালো করে সেগুলো লিখে নাও। তো আগের লেকচারে আমরা আলোচনা করেছিলাম প্রাইম নাম্বার সিরিজ, অ্যাডিশন সিরিজ, ডিফারেন্স সিরিজ, মাল্টিপল সিরিজ, ডিভিশন সিরিজ, এন স্কোয়ার সিরিজ, এন স্কোয়ার প্লাস ওয়ান সিরিজ, এন স্কোয়ার মাইনাস ওয়ান সিরিজ অ্যান্ড এন স্কোয়ার প্লাস এন সিরিজ। তো আজকে আমরা আলোচনা করব 10 নম্বর সিরিজ, দ্যাট ইজ এন স্কোয়ার মাইনাস এন সিরিজ। আমি প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে বলছি, তোমরা সেগুলো ভালো করে খাতায় লিখে নাও। এক্সাম্পল, সাপোজ 56, 42, 30, 20, 11, দেন ড্যাশ। এই শূন্যস্থানে কি বসবে? ওকে, সো এখানে 56 কীভাবে আনতে হবে? এন স্কোয়ার মাইনাস এন এন আনতে হবে। তাহলে 56 কী করে পাওয়া যাবে না, যদি আমি 8 স্কোয়ার মাইনাস 8 করি, তাহলে 8 স্কোয়ার কত? 64 মাইনাস 8, 64 মাইনাস 8 দ্যাট ইজ 56। 8 স্কোয়ার মাইনাস 8 দ্যাট ইজ 56। ওকে, দেন 7 স্কোয়ার মাইনাস 7 দ্যাট ইজ 49 মাইনাস 7 দ্যাট ইজ 42। 6 স্কোয়ার মাইনাস 6 দ্যাট ইজ 36 মাইনাস 6 দ্যাট ইজ 30। 5 স্কোয়ার মাইনাস 5 that is 25 minus 5 that is 20. Then 4 square minus 4 that is 16 minus 4, 16 minus 4, so 4 square 16 minus 4 that is 12. So this is 12, this is 12. Okay, so now 3 square minus 3 that is 9 minus 3 that is 6. So the answer is here 6. 6 is the correct answer. Okay, now 11 নম্বর সিরিজ হলো n কিউব সিরিজ, n cube series. Okay, example, suppose 8, 27, 64, 125, 125 then dash. So 8 cube that is 8 মানে 2 এর কিউব, 27 3 কিউব, 64 that is 4 কিউব, 125 5 কিউব। তার মানে এইখানে যেটা হবে সেটা হচ্ছে 6 কিউব। 6 কিউব মানে কি? 6 ইন্টু 6 ইন্টু 6 that is 216. So here the answer is 216. এখানে অ্যান্সার হবে 216। নাও 12 নম্বর সিরিজ হচ্ছে n কিউব প্লাস 1 সিরিজ, n কিউব প্লাস 1 সিরিজ। এক্সাম্পল,
65 126 217 344 দেন ড্যাশ। তাহলে 65 কি করে এসছে? 65 এভাবে এসছে, যদি আমি 4-এর কিউব করি প্লাস 1 করি, তাহলে 4-এর কিউব কত? 4 4 16, 4 64, 64 প্লাস 1 দ্যাট ইজ 65। 5-এর কিউব প্লাস 1 দ্যাট ইজ 5 আছে 25, 5-এ 125 প্লাস 1 126। 6-এর কিউব প্লাস 1 দ্যাট ইজ 216 প্লাস 1 মানে 217। নাও 217। নাও 7-এর কিউব প্লাস 1, 7-এর কিউব 343 প্লাস 1 দ্যাট ইজ 344। ওকে, তাহলে 8-এর কিউব প্লাস 1, তাহলে এখানে শূন্যস্থানে হবে 8-এর কিউব প্লাস 1, 8-এর কিউব প্লাস 1, 8-এর কিউব হচ্ছে 512 প্লাস 1, তার মানে হচ্ছে অ্যান্সার হবে 513। তো হিয়ার দ্য অ্যান্সার ইজ 513। ওকে, নাও থার্টিন হচ্ছে n কিউব মাইনাস 1 সিরিজ। n কিউব মাইনাস 1 সিরিজ। ওকে, এক্সাম্পল 0 7 26 63 124 দেন ড্যাশ। ওকে, তাহলে 0 কীভাবে এসছে? 0 এসছে 1 কিউব মাইনাস 1 দ্যাট ইজ 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, 2-এর কিউব 7 কীভাবে এসছে? 2-এর কিউব মাইনাস 1, 2-এর কিউব কত? 8 মাইনাস 1 দ্যাট ইজ 7। 26 কীভাবে এসছে? 3-এর কিউব মাইনাস 1, 27 মাইনাস 1 দ্যাট ইজ 26। 4-এর কিউব মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 64 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 63। 5-এর কিউব মাইনাস 1 125 মাইনাস 1 124। তাহলে পরেরটা কী হবে? 6-এর কিউব মাইনাস 1 216 মাইনাস 1 তাহলে হবে 215। তাহলে এখানে অ্যান্সার হবে 215। ওকে, নাও নেক্সট সিরিজ হচ্ছে n কিউব প্লাস n সিরিজ। n কিউব প্লাস n সিরিজ। এক্সাম্পল 64040 27030 8020 দেন ড্যাশ। তাহলে এই 64040 কীভাবে এসছে? না, যদি আমি 40-র কিউব প্লাস 40 করি তাহলে 40-র কিউব কত? 64000 প্লাস 40, তাহলে এখানে হবে কত? 64040। ওকে, নাও সাপোজ তাহলে 27030 কীভাবে এসছে? না, 30-র কিউব প্লাস 30-র কিউব 27000 প্লাস 30 দ্যাট ইজ 27030। এভাবে এটা এসছে 20-র কিউব প্লাস 20 দ্যাট ইজ 8000 প্লাস 20 তাহলে 8020।
তাহলে তারপরটা কী হবে, 10-এর কিউব, দেখো 40, 30, 20, তার মানে কি এটা 10 হবে, 10-এর কিউব প্লাস 10, তাহলে 10-এর কিউব 1000 প্লাস 10, তার মানে 1010। সো দ্য অ্যান্সার ইজ 1010। This is the correct answer. Now another series is 15 n cube minus n series. N cube minus n series. Example, 0, 6, 24, 60, 120, then dash. ওকে, তাহলে 0 কীভাবে এসছে না, 0 এসছে 1 কিউব মাইনাস 1, দ্যাট ইজ 1 minus 1 ইকুয়াল টু 0। ওকে, 6 কীভাবে এসছে 2-এর কিউব মাইনাস 1, 2 কিউব মাইনাস 2, সরি 2, দেখো n কিউব মাইনাস মানে এখানে যে সংখ্যাটা থাকবে এখানেও সেই সংখ্যাটা থাকবে, 2-এর কিউব মাইনাস 2, তাহলে 2-এর কিউব 8 মাইনাস 2 6, 3-এর কিউব মাইনাস 3, দ্যাট ইজ 27 মাইনাস 3, দ্যাট ইজ 24। ওকে, নাও 60 কীভাবে এসছে 4-এর কিউব মাইনাস 4, তাহলে 64 মাইনাস 4, দ্যাট ইজ 60। 5-এর কিউব মাইনাস 5, 125 মাইনাস 5, দ্যাট ইজ 120। তাহলে তারপরটা কী হবে 6-এর কিউব মাইনাস 6, দ্যাট ইজ 216 মাইনাস 6, দ্যাট ইজ 210। সো হেয়ার অ্যান্সার ইজ 210. Answer is 210. So this is the correct answer. Now another series is n cube minus n square series. N cube minus n square series. Example, suppose 0, 4, 18, 48, then dash. 0 কীভাবে এসছে 0 এইভাবে এসছে, 0 কীভাবে এসছে 1-এর কিউব মাইনাস 1 স্কোয়ার, 1-এর কিউব 1 মাইনাস 1 স্কোয়ার 1, দ্যাট ইজ ইকুয়াল টু 0। দেন 2-এর কিউব মাইনাস 2a স্কোয়ার, দ্যাট ইজ 8 মাইনাস 4, দ্যাট ইজ 4। 3-এর কিউব মাইনাস 3a স্কোয়ার, দ্যাট ইজ 27 মাইনাস 9, দ্যাট ইজ 18। 4-এর কিউব হেয়ার 4-এর কিউব মাইনাস 4-এর কিউব মাইনাস 4-এর স্কোয়ার, তাহলে 4-এর কিউব 64, 16 4 64, 64 মাইনাস 4 16, তাহলে দ্যাট ইজ 48। তার মানে পরেরটার কী হবে 5-এর কিউব মাইনাস 5-এর স্কোয়ার, 5-এর কিউব 125 minus 5 square 25, that is 100. Here the answer is 100. So here answer is 100. This is the correct answer. Okay, now another series is n cube plus n square series. Okay, example, suppose 2, 12, 36, 80, then dash. তাহলে 2 কীভাবে এসছে 2 এভাবে এসছে যে 1-এর কিউব প্লাস 1-এর স্কোয়ার। ওকে, 1-এর কিউব প্লাস 1-এর স্কোয়ার, 1-এর কিউব দ্যাট ইজ 1 প্লাস 1, দ্যাট ইজ ইকুয়ালস টু 2। দেন 2-এর কিউব প্লাস 2-এর স্কোয়ার,
12 কিউব 8 প্লাস 4 দ্যাট ইজ 12। ওকে, তাহলে 12 কীভাবে এসছে, আর 2 এর কিউব প্লাস 2 স্কোয়ার দ্যাট ইজ 12। 36 কীভাবে এসছে, 3 এর কিউব প্লাস 3 স্কোয়ার দ্যাট ইজ 27 প্লাস 9 দ্যাট ইজ 36। ওকে, 4 কিউব প্লাস 4 স্কোয়ার দ্যাট ইজ 64 প্লাস 16 দ্যাট ইজ 80। তাহলে পরেরটা কী হবে, তাহলে 80 কীভাবে এসছে, 4 এর কিউব প্লাস 4 স্কোয়ার। নাও পরের টার্মটা কী হবে, তাহলে পরের সংখ্যাটা হবে 5 এর কিউব প্লাস 5 স্কোয়ার 125 plus 25. So answer is 150. 150 is the correct answer. So here answer is 150. তোমাদের কম্পারেটিভ এক্সামে যে কোনো 4টে অপশান দেওয়া থাকবে, এই 4টে অপশানের মধ্যে 150 এভাবে অ্যান্সারগুলো থাকবে। ঠিক আছে, তোমরা অ্যান্সারটাকে চয়েস করতে হবে। ওই মার্কশিট থাকলে ওই মার্কশিটে তোমরা অ্যান্সারটাকে চয়েস করবে। ওকে, নাও পরের সিরিজ হচ্ছে 18 নম্বর সিরিজ হচ্ছে অল্টারনেট সিরিজ। অল্টারনেট সিরিজ এক্সাম্পল, সাপোজ 15 14 19 11 23 8 দেন ড্যাশ। এখানে কি করতে হবে দেখো, এখানে প্রথমে 15 আছে, তারপর 14 19 11 23 8, মানে কি 15 এর পরে ছোটো হচ্ছে আবার বড় হচ্ছে, আবার ছোট হচ্ছে আবার বড় হচ্ছে, আবার ছোট হচ্ছে। তার মানে কি তোমাকে একটা ছেড়ে একটা ধরতে হবে। 15 থেকে 19 কীভাবে এসছে, 15 থেকে 19 কীভাবে 4 যোগ করে। 19 থেকে 23 কীভাবে এসছে, 19 থেকে 23 কীভাবে এসছে 4 যোগ করে। 23 থেকে তার মানে পরের টার্মটা আসবে কী হবে না 4 যোগ করে, 23 4 27, তাহলে 27 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, যদি পরীক্ষায় এরকম কোশ্চেন দেওয়া থাকে, সাপোজ এর পরেরটা বের করতে হবে 14, মানে এর পরেও একটা ড্যাশ আছে, মানে এর পরের ড্যাশে কী হবে। ওকে, তাহলে কি করবে না 14 থেকে 11 কীভাবে হয়েছে, -3 করে 14 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে 11, 11 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে 8, 8 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে কি হবে, তাহলে 5। সো হেয়ার অ্যান্সার হবে 5। ওকে, সো হেয়ার অ্যান্সার হবে 5। সো অ্যানাদার এক্সাম্পল, সাপোজ 50 200 100 then 100 then 200 then 50 then 400 400 400 400 400 then dash। ওকে, সো দেখো 200 থেকে 50 থেকে 100 কীভাবে এসছে 2 গুণ করে। 100 থেকে 200 কীভাবে এসছে 2 গুণ করে। 200 থেকে 400 কীভাবে এসছে 2 গুণ করে। তার মানে 400 থেকে এই যে পরের টার্মটা, প্রথম টার্মটা বাদ দিই, মানে এই টার্মটা এখানে শূন্যস্থানটা বাদ দিই, পরের যেটা থাকবে যদি এখানে কোনো সংখ্যা থাকে তাহলে এখানে 2 গুণ হবে, কারণ এখানে সংখ্যা হবে 800। ওকে, কিন্তু আমাকে শূন্যস্থানে এটা বসাতে বলছে, এটা কী হবে, তার মানে দেখো 200 সাথে 200 থেকে 100 কীভাবে এসছে, 200 থেকে 100 এসছে হাফ, মানে 2 দিয়ে ভাগ করে /2। 100 থেকে কীভাবে 50 এসছে, 100 থেকে 50 এসছে 2 দিয়ে ডিভাইড করে, 2 দিয়ে ভাগ করে। তাহলে 50 থেকে এই যে ড্যাশে যেটা বসবে, তাহলে এখানে 50কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে হবে 25, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার হবে 25।
So here answer is 25. Okay. Now miscellaneous series. ওকে 19 নম্বর সিরিজ হচ্ছে মিসলেনার সিরিজ। Miscellaneous series. Here example, suppose 3, 5, 8, 13, 21, then what? তারপরে কি হবে? দেখো এখানে কি করতে হবে, দেখো 3 আর 5 যোগ করে 8 এসছে, 8 আর 5 যোগ করে কত এসছে 13 এসছে, 13 আর 8 যোগ করে কত 21 এসছে। তার মানে 21 আর 13 যোগ করলে কত হবে, 13 যুক্ত 21 যোগ করলে পরের টার্মটা আসবে, কত আসবে 34। So here 34 is the correct answer. So here answer is 34. Okay. Another example, suppose 2, 1, 1, 2, 6, 6, 18, 1, 4, 4, 8, 23, then 134, then 134, then 134, one thirty eight, then ড্যাশ, এই ড্যাশে কী বসবে, তারপরে কী বসবে, ঠিক আছে। তো 21, 126, 6, তাহলে 21-এর সঙ্গে যদি দেখো এই যে 21 আর 6-এর সঙ্গে গুণ করলে এই টার্মটা আসবে, ঠিক আছে। 21 ইন্টু 6 তাহলে 126। দেখো এই যে 126, okay. So 21, 126, so here 6, 18, 144, 144, okay. So এটা হয়ে গেল। এবারে দেখো মানে এই তিনটে নিয়ে একটা ধরতে হবে, ঠিক আছে। এইবারে 18-এর সঙ্গে 8 গুণ করলে 144 পাওয়া যাবে, মানে এই তিনটের মধ্যে দেখো 18 আর 8, 18 আর 8 গুণ করলে 144 পাওয়া যাবে। তাহলে এই তিনটির মধ্যে এখানে 23-এর সঙ্গে কত গুণ করলে এটা পাওয়া যাবে, 23-এর সঙ্গে কত গুণ করলে 138 পাওয়া যাবে। 23-এর সঙ্গে 6 গুণ করলে, দেখো 23 ইন্টু 6 যদি গুণ করি তাহলে 138। তাহলে এখানে অ্যান্সার হবে, এই শূন্যস্থানে অ্যান্সার হবে 6 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এইভাবে আমরা কোশ্চেনগুলো প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করলাম। এরপরে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব যে কিভাবে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। এরপরে আমরা প্রশ্ন নিয়ে সব আলোচনা করব। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।